যে এতে যদি কেউ ভুলের মধ্যে থাকেন তাদের সংশোধনের সুযোগ হবে। একটা জিনিস খুবই পরিষ্কার করতে চাই, আমরা এই সংসদকে গান বাজনার সংসদ হিসাবে দেখতে চাই না, একটা দায়িত্বশীল সংসদ হিসাবে দেখতে চাই। প্রতি মুহূর্তে জনগণের ট্যাক্সের 2,74,000 টাকা ব্যয় হয় সংসদ চলার সময়। কারো যদি ওই রকম কিছু করার খেয়াল থাকে, একটা ওপেন এয়ার স্টেজ সরকার করে দেব, ওখানে গিয়ে করুক, সংসদের ভিতরে না, নিজের টাকায় করুক। সংসদের ভিতরে দায়িত্বশীল আচরণ করতে হবে, জনগণের সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলতে হবে, জাতিকে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা দিতে হবে, জাতীয় দাবি আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে পারফর্ম করতে হবে। যখন আমাদের সংসদ সেই রকম হবে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, কাদা ছুড়াছুড়ি এবং চরিত্র হনন বাদ দিয়ে, তখন এই সংসদ হবে জনগণের সংসদ সত্যিকার অর্থে। আমরা ওটাই চাচ্ছি। অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা গরম করেন না কেন? আমি বললেন যে এখন আমরা 54 বছরের তাপটা একটু কমাতে যাচ্ছি। ওই তাপে তো বাংলাদেশ পুরো ছাই হয়ে গেছে, জনগণের ভাগ্য উদাও হয়ে গেছে, জনগণের ভোটের অধিকার গুম হয়ে গেছে। এখন এই সব অধিকার ফিরিয়ে আনার জন্য ঠান্ডা মাথায় এখন কাজ করার সময়। আমরা দায়িত্বহীন কোনো আচরণ করতে চাই না, আমরা দায়িত্বশীল আচরণ করতে চাই। যারা এই কথাগুলো বলেন, কেউ হয়তো দরদের জায়গা থেকে বলেন, আর কেউ বোধহয় আমাদের স্কিন একটু টেস্ট করে দেখতে চান। কিছু কিছু টিকা ইনজেকশন আছে, দেওয়ার আগে স্কিন টেস্ট করতে হয়। ওনারা সম্ভবত আমাদেরকে ইনজেকশন পুশ করতে চান। কেউ যদি সৎ পরামর্শ দেন, শতবার কবুল করব এবং কৃতজ্ঞ থাকব। কিন্তু কেউ যদি উস্কানি দেন, আমরা কারো উস্কানিতে নাই, এই দেশ আমাদের সবার। একটা স্টেবল সোসাইটি ফর্ম না হওয়া পর্যন্ত বিশ্ব দরবারে আমরা কোমর সোজা করে, মাথা সোজা করে দাঁড়াতে পারবো না। এই স্টেবল সোসাইটি একা সরকারি দল করতে পারবে না। যদি তারা এটা ধারণা করেন, ভুল করবেন। এখানে অবশ্যই বিরোধী দলকে আস্থায় নিয়ে একসাথে কাজ করতে হবে। আমরা সেটাই চাচ্ছি। অতএব আমাদের ভূমিকা নাইদার গরম নর নরম, আমাদের ভূমিকা হবে লজিক্যাল, যেটা হওয়া উচিত সেটা ইনশাল্লাহ। আপনারা আমাদের এই কথাগুলো ইনশাল্লাহ ছড়াই দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে থেকে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এই কর্মসূচিগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। আমরা আশা করি জুলাইতে আমাদের শহীদদের ত্যাগ, আহত পঙ্গুদের কান্না এবং জনগণের চাহিদা উঠে আসবে ইনশাআল্লাহ। একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সুশাসনযুক্ত, মানবিক একটা বাংলাদেশ, একটা মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই প্রয়াসগুলো। আপনারা অতীতেও আমাদেরকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতে আপনাদের সহযোগিতা কামনা করি। তবে ভাই, এটা তো বাজেটের ব্যাপার না। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, দায়িত্ব শুধু রাজনীতিবিদদের নয়। আমরা সমাজের একটা স্তম্ভ, আপনারা আর একটা স্তম্ভ। 4টা পিলারের উপর সমাজ: লেজিসলেটিভ সংসদ, বিচার বিভাগ, নির্বাহী এবং গণমাধ্যম। 4টা খুঁটির যে কোনো একটা খুঁটি যদি এই বিল্ডিং এর না থাকে, বিল্ডিং ধসে পড়বে। অন মাই কনসিডারেশন আমি পিলার মনে দেখে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের গণমাধ্যমকে ওই জায়গায় স্পেস দিতে পারিনি। সব কয়টা সরকার আসলেই বলে গণমাধ্যম স্বাধীন, অতীতের মতো না।
আমার ধারণা তখন গণমাধ্যমের সাথে আপনারা যারা সম্পৃক্ত সবাই মুখে রুমাল দিয়ে আসেন, কি কয়, কতটা স্বাধীন, আমরা তো তার সাক্ষী। এই ভূতের ছায়া এখনো গেছে, এটা আমি বিশ্বাস করি না, এটা এখনো আছে। আমাদের ব্যাপারে আপনারা সাক্ষী, মাঝে মাঝে খুব ধরেন আপনারা, ধরতে গিয়ে হাতটা একেবারে যে স্মুথ থাকে তা না, একেবারে সাই দিয়ে ধরেন আমাদের। মোস্ট কনগ্রেচুলেশনস ধরার জন্য। তবে আমরা অনুরোধ করব, যতটা আমরা নিতে পারি অতটা দৌড়িয়ে, নইলে তো জান বের হয়ে যাবে। মাঝে মাঝে এমন কিছু বিষয়ে ধরেন যেটার সাথে ভাই আমাদের যায় না, এই জায়গায় একটু ইনসাফ করবেন আমাদের উপরে। কারণ সবাই মিলেই তো রে ভাই বাংলাদেশ। আপনারা সবাইকে ধরেন, কালোকে কালো বলেন, সাদাকে সাদা বলেন, আমরাও কালো হলে ছাড় দিয়েন না। কিছু জায়গায় আপনারা যখন ধরেন আমরা সতর্ক হই, সংশোধন হই, আমরা পদক্ষেপ নেই, আমরা গ্রেটফুল। কিছু জায়গায় কষ্ট পাই যে এটা তো আমি না, কেন আমাকে ধরা হলো, এটা তো আমার সাথে যায় না, এটা তো সঠিক নয়। তো ওই রকম কিছু যদি হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, শুধু জামাত ক্ষতিগ্রস্ত হবে না। আমরা সবাই মিলেই দেশ, আমরা আগায় যাব। আরো অনেক কথা, শ্রমিকদের কথা, শিক্ষকদের কথা, আমাদের তো সমস্যার কোনো শেষ নাই। তো আমরা ইনশাল্লাহ দফায় দফায় বসবো এবং একসাথে আমরা কাজ করব। আপনাদের যদি অতি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে দুই একটা, ইনশাল্লাহ আমরা শুনবো। তারপরে নামাজ, খাওয়া, যেটুকু আল্লাহ রিজিকে রেখেছেন ইনশাল্লাহ। যে একটু আমি দেখি কয়জন কথা বলতে চাচ্ছেন। মাশাআল্লাহ, অনেকের আছে, আমি একটু দেখে নিই আগে। একটু বসে। আচ্ছা, আমি একটু অনুরোধ করব, না দিয়েন না, কাউকে দিয়েন না, এখন আমি বলি নাই, একটু ধৈর্য ধরেন, আপনি বসেন। আমি একটু অনুরোধ করব যে একটা বিষয় যদি কারো কাছ থেকে এসে যায়, এটা রিপিট না করলে ভালো হয়। যদি নতুন কিছু থাকে সেটা আপনারা নিয়ে আসবেন। জি শহীদুল বলেন, আপনি বলেন। আপনাকে ধন্যবাদ আমাকে ভোট দেওয়ার জন্য। আপনি বলেছেন যে আপনারা ছায়া বাজেট দিয়েছিলেন, যে বাজেট পাস হয়েছে তার কাছাকাছি পাস হয়েছে। পাশাপাশি আপনি নিজে বলেছিলেন ছায়া মন্ত্রিসভা করবেন। তো সেই ছায়া মন্ত্রিসভার খবর কি, এটা কবে নাগাদ প্রকাশ করা হবে? থ্যাংক ইউ বস। আলহামদুলিল্লাহ, মন্ত্রিসভাটা আমরা গঠন করেছি। তো আমাদের শিশুটাকে একটু খাবাইয়ে দাবাইয়া দৌড়াদৌড়ি করার মতো বয়সে নিতে চাই আমরা। তারা ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছেন। আমরা যখন দেখব, এই কনসেপ্টটা কিন্তু আমাদের দেশে কখনো ছিল না এবং এটার কোনো সাংবিধানিক কোনো মর্যাদাও নাই, সংসদীয় কোনো মর্যাদাও নাই, কিন্তু দুনিয়ার বিভিন্ন দেশে এটা আছে। আমরা এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি আমাদের জন্য না, জাতির জন্য, শুধু জামাতের জন্য না, সকল দলের জন্য, যে একটা জায়গা থেকে শুরু হোক, বাকি দলগুলো ক্রমান্বয়ে করবে। এবং আমাদের এটার কনসেপ্ট একটু ভিন্ন। কনসেপ্টটা হচ্ছে, আমরা বিরোধী দলে থাকলেও তারা ছায়া মন্ত্রিসভা হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়ে, সরকারের বিভিন্ন কাজ অবজার্ভ করে আমাদেরকে পরামর্শ দেবে। আবার কোনো সময় যদি আমরা আল্লাহর ইচ্ছায় সরকারি দলেও যাই, তখন এটা বিলুপ্ত হবে না, তখন ওইটা থাকবে, আমাদের কাজকে অবজার্ভ করে, আমাদের ত্রুটিগুলো ধরে দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। বিদেশে যে সমস্ত জায়গায় আছে, তখন শুধু বিরোধী দলে থাকলে এটা সাস্টেন করে, সরকারি দলে গেলে এটা ফাংশন করে না। কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা হবে পার্মানেন্ট, ব্যক্তি পার্মানেন্ট না, কিন্তু স্ট্রাকচারটা পার্মানেন্ট। এতে দেশ উপকৃত হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ। সময় মতো পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি, ওনাকে দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান সরকার, আমি প্রতিদিন বাংলাদেশে কাজ করি। এই সংসদে শুরু হয়েছে একটা বিতর্কের মধ্য দিয়ে। আপনারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, একটি বড় সরকারি দল, এবং তারা শপথ নেননি। সাম্প্রতিক সময় সরকারি দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে তারা সংবিধান সংশোধন কমিটি গঠন করতে চান। আপনারা স্পষ্টতই বলেছেন যে এই কমিটিতে আপনারা নাম দেবেন না। আপনাদের সর্বশেষ অবস্থান জানাবেন কি, যে আসলে আপনারা এই সংবিধান সংশোধন কমিটিতে যাবেন কি না? আমি বলে ফেলেছি, এটা বোধহয় আপনি খেয়াল করেন নাই।
আমরা সংস্কার পরিষদ